আজকে ভাবলাম তোমাদের সাথে খুব পছন্দের একটা ভিডিও শেয়ার করব। তো এখন বলতে গেলে আমার মতো হয়তো অনেকেরই এই বৃন্দাবন যাওয়ার ইচ্ছাটা হয়তো চলেই এসেছে। তো সত্যি কথা বলতে গেলে বৃন্দাবন যাওয়ার ইচ্ছাটা বেশ আমার অনেক দিন ধরেই ছিল। যেমন ভাবনা যেমন ইচ্ছা সেই রকমই কাজ। আমরা ঘুরে এসেছি মথুরা, বৃন্দাবন, গোকুল, বার্সানা এবং সেই সুন্দর মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করছি। তো আজকে শেয়ার করব হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো প্রেম মন্দির তো আলাদা করে কাউকে কিছু বলার নেই, এতটাই ফেমাস যেটা রিলস আর শর্টসের মাধ্যমে হয়ে গেছে। কিন্তু জায়গাটা সত্যি কথা অসাধারণ। মানে বৃন্দাবনের সব জায়গাগুলোই বলতে গেলে খুব সুন্দর, সেটা মথুরা, গোকুল, সব জায়গাগুলো আমার তো জাস্ট মন ছুঁয়ে গেছিলো। মানে মনে হচ্ছিল সত্যি আসল কথা ওইগুলো হচ্ছে প্রেমেরই জায়গা। আজকের ভিডিওটাতে প্রেম মন্দিরের সকালের সৌন্দর্য এবং রাত্রিরের সৌন্দর্য সম্পূর্ণ দেখাবো। লাইট অ্যান্ড সাউন্ড শো তো দেখাবোই, তার সাথে দেখাবো প্রেম মন্দিরের ভেতরে কিছু সুন্দর দৃশ্য, মানে প্রেম মন্দিরের ভেতরে কি আছে সেটাও তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তো হোটেলের একদম কাছেই ছিল বলতে গেলে প্রেম মন্দির। তো প্রেম মন্দির এতটা কাছে থাকার জন্য একটা সুবিধা হয়েছিল, আমরা যখন ইচ্ছা প্রেম মন্দির যেতে পারছিলাম। তো একটা জিনিস আমি নোটিস করেছি যে সকালবেলা প্রেম মন্দিরে ভিড়টা অনেকটাই কম ছিল, যা রাত্রিবেলা প্রচণ্ড ভিড়, মানে রাত্রিবেলা বিভৎস পরিমাণে ভিড় ছিল, মানে ঢোকা খুবই চাপের ছিল। কিন্তু রাত্রিবেলা দেখতে যাবো যতটা সুন্দর লাগছিলো, সকালবেলা দেখতেও কিন্তু খারাপ লাগেনি। তো চলো সকালবেলা থেকে শুরু করা যাক, তারপর রাত্রিটা শেয়ার করবো। প্রেম মন্দিরে আমরা হাতে অনেকটা সময় নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি প্রেম মন্দির অনেকটা জায়গা নিয়ে রয়েছে এবং অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। তো প্রথমেই দেখতে পেলাম এই সুন্দর জিনিসটা, যেখানে কৃষ্ণ দেখতে পাচ্ছ কালিয়ানাগের ওপর, মানে কালিয়ানাগ দমন যেটাকে বলছে, কালিয়ানাগের ওপর যে নাচ করেছিল, নৃত্য পরিবেশন করেছিল সেটাই। তো সকালবেলা যখন দেখলাম তখন কৃষ্ণকে নর্মালি স্টিল দেখা যাচ্ছিলো, মানে নর্মালি দাঁড়িয়ে আছে, মূর্তিটার মধ্যে কোনো ব্যাপার ছিল না। কিন্তু রাত্রির বেলা তোমাদের সিনটাও দেখাবো, রাত্রির বেলায় কৃষ্ণের যে মুভমেন্টটা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের সেই প্রেম মন্দির যেটা টানে বহু লোকে কিন্তু মানে আসে দেখার জন্য। তো জায়গাটা তো অসাধারণ লেগেছিল আর প্রচণ্ড শান্তির একটা জায়গা। তো আমরা সকালবেলা এসেছিলাম, সকালবেলা সত্যি খুব ভালো লেগেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে গরু চড়াতে এসেছে। তো তারপরেই দেখতে পাবো হচ্ছে, মানে এরপরেই আমরা দেখতে পাবো হচ্ছে মহাভারতের ওই অর্জুনের সাথে যে মানে সুন্দর সিনটা, সেই মূর্তিটাও রয়েছে। তো এখানে প্রেম মন্দিরে বলতে গেলে প্রচুর মূর্তি আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই ভিডিওতে রিলসে দেখেছো অনেক মূর্তি। তো তোমাকে টাইম নিয়ে কিন্তু আসতে হবে, কারণ রাত্রির বেলাও যদি তোমরা আসো, রাত্রিবেলা কিন্তু অনেকটা বেশি টাইম লাগে, কারণ বিভৎস ভিড় থাকে স্পেশালি লাইটিংয়ের জন্য। কারণ প্রেম মন্দিরে তোমরা যারা দেখেছো ভিডিও, তাছাড়া আমি আমার ভিডিও তোমাদের দেখাবো যে প্রেম মন্দিরে যে বারবার লাইট চেঞ্জ হয়, তো নানা রকম লাইট হয়, সেই লাইটিং দেখার জন্য প্রত্যেকেই আসে। তাছাড়া প্রেম মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো একটা আছে, বা লাইট অ্যান্ড সাউন্ড মানে লাইট অ্যান্ড সাউন্ড শো যেমন হয় সেটা একটা ছিল, সেটাও খুব সুন্দর ছিল, কয়েক সেকেন্ডের বলতে গেলে, বাট অসাধারণ সুন্দর ছিল। তো সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। এবার ফিরে আসা যাক। তো এখানে তোমরা দেখতেই পাবে যে একটু আগেই তোমরা দেখলে রাধাকৃষ্ণের নৌকোবিলাস, যেটা নৌকোবিলাস সেটা ছিল। তারপরে এখানে রাধাকৃষ্ণের নৃত্য করছে সখীদের সাথে। আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে গোবর্ধন পর্বত। তো গোবর্ধন পর্বত তো জানোই একটা উঙ্গলিতে, মানে একটা আঙুলে গোবর্ধন পর্বতকে ধরে রেখেছিল, সেই গোবর্ধন পর্বত। আর এখানে কি সুন্দর রাধাকৃষ্ণ ঝুলছে, দেখছো দোলনায় ঝুলছে, আর কি মিষ্টি লাগছে না দেখতে। আর এটা হলো হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে কিছুটা অংশ। এবার চলো তোমাদের প্রেম মন্দিরের ভেতরের মূর্তিগুলো তোমাদের দেখাই। প্রেম মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, ভেতরের মন্দিরটাও খুব সুন্দর। এখানে ভালো ব্যাপার হচ্ছে এখানে ফটোগ্রাফিটা অ্যালাউ করেছিল, তোমরা তোমাদের সাথে এই সুন্দর মুহূর্ত বা ঠাকুরের মানে ভিডিও শেয়ার করতে পারতাম না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল মতো, মানে খুব সুন্দর মতো করে করা আছে। তো প্রথমেই আছে যেটা, মানে প্রথমে একতলাতে, মানে নিচের ফ্লোরে আছে রাধাকৃষ্ণের সুন্দর একটা মূর্তি। তো তোমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে দেখাবো রাধাকৃষ্ণের মূর্তি। তো মোটামুটি এখানে ভালোই ভিড় থাকে, কিন্তু এখানে কোনো অবজেকশন নেই, তুমি যদি ফটো তোলো ভিডিও তোলো তাতে কোনো অবজেকশন করছে না, এটা সব থেকে ভালো ব্যাপার। এই হলো রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। তো রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করার পর তোমাদের সিঁড়ি দিয়েও চলে যেতে হবে ওপরে। তো ওপরেই রয়েছে হচ্ছে রাম সীতার মূর্তি। তো আমরা চলো এবার ওপরে যাই, এবং ওপরে দেখতে পাচ্ছ মানে সব জায়গায় কি সুন্দর সুন্দর মানে তৈরি করা, সুন্দর পেন্টিংয়ের মতো মূর্তি মতন করে তৈরি করা রয়েছে, চারদিকটা কিন্তু এইসব দিয়ে বাঁধানো রয়েছে, খুবই সুন্দর। তো এবার চলো ওপরের দিকে যাওয়া যায় এবং রাম সীতাকে দর্শন করানো যাক। মন্দিরের চারপাশটা কী আছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে তোমাদেরও ভালো লাগে। এবার চলো রাম সীতার মূর্তিতে তোমাদের দর্শন করানো যাক।
মন্দিরের এই যে লাল হলুদের যে ডেকোরেশনটা সেটা আমার দারুণ লেগেছে, মানে যেখানে আসল মূর্তিরা বসে আছে তার পাশেই সুন্দর ডেকোরেশন। এমনি তো মন্দিরটা খুবই সুন্দর, আর তার সাথে ঝাড়গুলো যেগুলো আছে সেগুলোও খুব সুন্দর। তাছাড়া এই লাল হলুদের যে মানে ডেকোরেশনটা চারদিকে করা আছে সেটা কিন্তু সত্যি আলাদা করে যেন মন মানে কেড়ে নিচ্ছে। তো এটা হচ্ছে ওপরে ফ্লোরে আছে, যেটা ওপরে বললাম রয়েছে, যেটা সিঁড়ি দিয়ে যেতে হবে, সেখানে রামসীতা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি, রাধারানীকেও রাধাকৃষ্ণকেও কাছ থেকে দেখেছি এবং রামসীতাকেও কাছ থেকে দেখেছি। কিন্তু তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। ভিডিও বানাতে বানাতে নোটিস করলাম যে ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর বড় ভিডিও আমি জানি তোমাদের হয়তো বেশি বড় লাগতে পারে, কিন্তু ভাবলাম যে যখন ভিডিওটা বড়ও হয়ে গেছে তাহলে প্রেম মন্দিরের যে রাত্রিরের বেলা ভিউ মানে নাইট ভিউ যেটা, সেটা তোমাদের সাথে পরের দিনই শেয়ার করবো। আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কিছুটা মুহূর্ত শেয়ার করলাম, পরের দিন লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেমন শেয়ার করবো, রাত্রির বেলা প্রেম মন্দিরকে কী অসাধারণ লাগে সেটাও শেয়ার করবো। তো আজকের মতো এইটুকু, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং সেই প্রেম মন্দিরের নাইট ভিউ নিয়ে।